হরে কৃষ্ণ। শুভ দীপাবলি উপলক্ষে সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি নিত্যং ভাগবত আসার উপস্থিত হয়েছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে হবে ৪৪তম পর্ব। এই ৪৪তম পর্বতে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা। আজকে প্রথম স্কন্ধ ৬ষ্ঠ অধ্যায় ১ নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। পঞ্চম অধ্যায় শেষ হয়েছে। গতকাল ক্লাস দিতে পারিনি, কেন কি আমাদের এখন কার্তিক মাস দামোদর প্রোগ্রাম চলতেছে, তার কারণে অন্য বর্ষা তলে ওই দিন সকালবেলা চলে যেতে হয় বা বিকালবেলা, আর ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না। আর ফ্রুট বর্ষা তলে ক্লাস দিতে পারি, ক্লাসের পরে যাওয়া যায়। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। সবাই কৃপা আশীর্বাদ নিয়ে আমি মঙ্গলাচরণ করে শুরু করার চেষ্টা করছি। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজ্জীবম সাধুতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্যেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম। শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজায়ঙ্গে। নিত্যানন্দ নমস্তবম প্রেমানন্দ পদায়িনে কলকল্মষনাশায় জানবপতয়ে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততান কণ্ঠস্থরাজনবাম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরায়োপি তু দ্বাদশায় ভবতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্যং সহিতয় অবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের শরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে সমস্ত উপস্থিত ভক্তবৃন্দ শরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।
তপ্ত প্রেমা হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ। রুম্পা সেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ শিল্পী হরে কৃষ্ণ। প্রণাম দিদি, প্রণাম। শশী জগন্মাতা হরে কৃষ্ণ। শঙ্কর রায় হরে কৃষ্ণ। অর্চনা মৌরি হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভাগবতম কথা শ্রবণ করার আগ্রহী সবাইকে জানাই শুভ দীপাবলি উপলক্ষে কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায়। নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন, মানে নারদ মুনি আর ব্যাসদেবের এখন কথা হবে। ষষ্ঠ অধ্যায় প্রবেশ করছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে হবে ৪৬তম পর্ব। এই ৪৬তম পর্বতে পঞ্চম অধ্যায় শেষ করছি। ৪৩ নম্বর পর্বতে পঞ্চম অধ্যায় পর্যন্ত শেষ করছি। আজকে জানি না কয়টা করতে পারি, আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ। আপনারা যখন ঢুকছেন শক্তি আসি যাচ্ছে, এতক্ষণ শক্তি লাগে না। হরে কৃষ্ণ। শ্লোক ১। সুতোবাচ। আগে শ্লোকে নারদ মুনি ব্যাসদেবকে বলছে, মানে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছিল। তো এই পঞ্চম মধ্যে নারদ মুনি আর ব্যাসদেবের কথা চলছে। ব্যাসদেবকে নারদ মুনি কি কি উপদেশ দিছে এ কথাগুলা পুরো অধ্যায়তে চলছে। এখন সুতোবাচ, সুতদেব গোস্বামী কি উপদেশ দিচ্ছে এটা শ্রবণ করে। সুতোবাচ। এবং নিঃসৈম্য ভগবান দেবস্য জন্ম কর্ম ভূয় প্রপচ্ছন্ন তম ব্রহ্মণ ব্যাস সত্যবতী সুত। অনুবাদ। সুত গোস্বামী বললেন, এই ব্রহ্মজ্ঞগণ এভাবে দেবর্ষি নারদের জন্ম এবং কর্ম বৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের সপ্তবেশ অবতার শ্রী ব্যাসদেব শ্রী নারদকে পুনরায় জিজ্ঞাসা করলেন। এতক্ষণ পুরো পঞ্চম অধ্যায় নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিয়েছে। এখন সুত গোস্বামী ঋষিদেরকে বলতেছে যে দেবর্ষি নারদের জন্ম এবং কর্ম বৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে কে? সত্যবতী তনয়। তনয় মানে পুত্র ভগবানের সপ্তবেশ অবতার শিলা ব্যাসদেব এবার নারদ মুনিকে পুনরায় জিজ্ঞাসা করতেছে। এতক্ষণ শুনছে, পুরো পঞ্চম অধ্যায় শ্রবণ করছে, এখন পুনরায় জিজ্ঞাসা করতেছে, রিপ্লাই করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। আমরা যদি একটা শ্লোক পড়ি, আমরা প্রত্যেক শব্দ যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা অন্যজনকে বুঝাতে পারবো। কিন্তু আমরা শব্দ বোঝার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। এটা ছোট আছে। ব্যাসদেব নারদ মুনির পূর্ণতা সম্বন্ধে আরো জানতে উৎসুক হয়েছিলেন। এই ব্যাসদেব নারদ মুনির যে জন্ম কর্ম, কিভাবে কর্ম করে আজকে নারদ মুনি হয়েছে, পুরো পঞ্চম অধ্যায় বলছে। এখন ব্যাসদেবের ইচ্ছে হয়েছে আরো শুনবে। এটা ভগবত কথা হয়েছে যে অমৃত, শুদ্ধ ভক্তের কথা হয়েছে অমৃত। যত শুনে তত শুনতে ইচ্ছা করে। এই যে নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিরা সবাই ভাগবত, কিন্তু সুত গোস্বামীর শ্রীমুখ থেকে শোনার জন্য উৎকণ্ঠ কেন হয়েছে? কেন? যত শুনে, মানে শ্রোতা বক্তার মুখ থেকে শুনতে যদি ইচ্ছে থাকে, তাহলে বিশেষ করে ভগবানের কৃপা, গুরুদেবের কৃপা, তারা তো শুদ্ধ ভক্ত।
শুদ্ধ বৈষ্ণব। তো তারা উৎকণ্ঠা কেন এসে সুত গোস্বামীর মুখ থেকে শ্রবণ করার জন্য? সুত গোস্বামী ছিলেন একজন স্বয়ং ভাগবত। ভগবানের আরও নতুন নতুন গুণমহিমা, ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা শ্রবণ করার অত্যন্ত ইচ্ছা। তাই তাদের শুদ্ধ বক্তার মুখ থেকে, শ্রীমুখ থেকে শ্রবণ করা একান্ত ইচ্ছে হয়েছে। তা বলতেছে যে ব্যাসদেব নারদ মুনির পূর্ণতা সম্বন্ধে আরও জানতে উৎসুক হয়েছিলেন। পূর্ণতা কিভাবে প্রাপ্ত হয়েছে, পূর্ণতা জানতে আরও ইচ্ছা হয়েছিল, এবং তাই তিনি আরও প্রশ্ন করেছিলেন। দেখেন ব্যাসদেব আরও প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? এই অধ্যায়ে শ্রী নারদ মুনি বর্ণনা করবেন যখন তিনি ভগবান বিরহে অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় অপ্রাকৃত চিন্তায় মগ্ন ছিলেন, তখন তিনি কিভাবে ক্ষণকালের জন্য তার বাণী শুনতে পেরেছিলেন। কত ইম্পর্টেন্ট কথা। এই অধ্যায়ে, এই ষষ্ঠ অধ্যায়ে নারদ মুনি বর্ণনা করবে কি? ভগবান বিরহে, ভগবান যখন জগৎ ছেড়ে চলে যায়, এই বিরহ অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় অপ্রাকৃত চিন্তায় মগ্ন ছিলেন, তখন তিনি কিভাবে ক্ষণকালের জন্য তার বাণী শুনতে পেরেছিলেন। এটা এই অধ্যায়ে নারদ মুনি ব্যাখ্যা করবে। তো এটা হইল যে 1 নম্বর শ্লোক। পঞ্চম অধ্যায় শ্লোক অনুবাদ তাৎপর্য বড় বড় ছিল, তাই টাইম লাগছে। এটা তো প্রথমটা ছোট দেখলাম, 2-3টা দেখছি ছোট দেখা যাচ্ছে, দেখা যাক। 1 নম্বর শেষ হলো, এখন 2 নম্বরে প্রবেশ করতেছি। শিলা ব্যাসদেব উবাচ, এখন ব্যাসদেব বলতেছে। ব্যাসদেব নারদ মুনিকে কি জিজ্ঞাসা করছে শ্রবণ করুন। শ্রী ব্যাস উবাচ, ভিক্ষুবি বিপ্রবসিতে বিজ্ঞান আদষ্টুবি তব বর্তমান বয়সে আদৌ তত কিম অকরত ভবান। অনুবাদ। ব্যাসদেব বললেন, এ দেবশ্রী, আপনার সেই গুহ্য ভগবত তত্ত্ব বিজ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিবাজকেরা যখন দূরদেশে গমন করলেন, তখন পূর্ব জীবনে সেই বাল্য অবস্থায় আপনি কি করেছিলেন? কি সুন্দর কথা। কে? ব্যাসদেব কি জিজ্ঞাসা করছে আবার শ্রবণ করুন। শিলা ব্যাসদেব বললেন, এ দেবশ্রী, দেবশ্রী কে? নারদ মুনি। এ দেবশ্রী, আপনার যে গুহ্য ভগবত তত্ত্ব জ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিবাজকেরা যখন দূরদেশে গমন করলেন, পরিবাজকেরা যারা সাধুদের সঙ্গ করছিলেন, উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছিলেন, তাদেরকে বলছে যে পরিবাজকেরা যখন দূরদেশে অনেক দূরে চলে গেছেন, তখন পূর্ব জীবনে সে বাল্য অবস্থায় আপনি কি করেছিলেন? তখন 5 বছর বয়স ছিল, মা মারা গেছে। নারদ মুনি ছিলেন 5 বছর বয়সে বালক, মা মারা গেছে, দুধ দহন করতে গেছে সন্ধ্যাকালে, তাই সাপে দংশন করে মার মৃত্যু হয়েছে। তখন বাল্যকালে কি অবস্থা করছিল? সাধুরা তো অনেক দূর দূর চলে গেছে। এ কথা জানার জন্য উৎসাহিত হয়েছে কে? ব্যাসদেব। এখন নারদ মুনিকে জিজ্ঞাসা করছে। নারদ মুনি কি উত্তর দেয় শ্রবণ করুন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ব্যাসদেব নিজে ছিলেন নারদ মুনির শিষ্য। ব্যাসদেবের গুরু হচ্ছে নারদ মুনি, আর নারদ মুনির শিষ্য হচ্ছে ব্যাসদেব। এবং তাই তার গুরুদেবের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর নারদ মুনি কি করেছিলেন? বলতেছে যে গুরুদেবের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর নারদ মুনি কি করেছিলেন সে সম্বন্ধে জানতে তিনি স্বাভাবিকভাবে উৎসুক হয়েছিলেন। নারদ মুনির মতো তার জীবনের সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য তিনি নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন। ব্যাসদেব জানতে ইচ্ছে সে নারদ মুনি কিভাবে নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করলে তাহলে নারদ মুনির মতো আমাদের ব্যাসদেব কি করতে পারবে? মহান ভাগবতম হতে পারবে, বা ভাগবতম, এই ভাগবতম যে রচনা করছে
ওনার কৃপা আশীর্বাদ নেই, ওনার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানু জানে, ভগবানের গুণমহিমা, শুদ্ধ ভক্তের গুণমহিমা পুঙ্খানুপুঙ্খানু জানার পরে তারপর ভাগবতম রচনা করছে। তো কেন? নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করছে, নারদ মুনির সম্বন্ধে জানছে বলে আনন্দ লাগছে, তারপর ভাগবতম রচনা করতে পারছে। আমরা যদি ভাগবতের কথা শুনি, ভগবানের গুণমহিমা কথা শুনি, ভগবানের শুদ্ধ ভক্তের কথা শুনি, তাহলে আমাদের ইচ্ছা থাকবে ভাগবত পাঠ করার জন্য এবং ভাগবত কথা শ্রবণ করার জন্য। যদি আমরা না শুনি তাহলে কিভাবে ইচ্ছা লাগবে? এখন আমি পাঠ করতেছি, আপনারা যে কয়জন শ্রবণ করতেছেন, এতে আপনাদের জীবন ধন্য। কেন? ভগবান আর ভাগবত কথাতে কোনো পার্থক্য নেই। দুই রকমের ভাগবতম আছে, গ্রন্থ ভাগবতম আর ব্যক্তি ভাগবতম। দুইটা থেকে একজনের কথা যদি শ্রবণ করেন, আপনার জীবন ধন্য। এখন চলতেছে কার্তিক মাস, সময় নষ্ট করবেন না, সময় ভগবানের সেবাতে লাগান। আমরা ভগবানের জন্য যদি এক কদম চিন্তা করি, ভগবান আমাদের জন্য সহস্র কদম চিন্তা করবে। আমরা কি শুধু ভগবানের সেবা করার দায়িত্ব, সেবা করে যাব, ফলের আশা করব না। তিনি নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন। এভাবে গুরুদেবের কাছ থেকে তত্ত্ব অনুসন্ধানের বাসনা গতিশীল পারমার্থিক জীবনের পক্ষে অত্যন্ত আবশ্যক। এই পন্থাকে বলা হয় সদ্যম পিচ্ছা। এই পন্থাকে বলা হয় সদ্যম ধর্ম, সদ্যম পিচ্ছা। তাহলে এই শ্লোকে কি পেলাম? ব্যাসদেবের ইচ্ছে হয়েছে নারদ মুনির ভাগবত তত্ত্বজ্ঞানের বিষয়ে পরিবারক উপদেশ দাতা যখন দূরদেশে গমন করেছিলেন, পূর্ব জীবনে তিনি বাল্য অবস্থায় কি করেছিলেন এ কথাটা জানতে চেয়েছে। আর দীক্ষা প্রাপ্ত হওয়ার পর নারদ মুনি কি করেছিলেন সে সম্বন্ধ জানতে তিনি অত্যন্ত উৎসুক হয়েছিলেন। প্রবল ইচ্ছা জাগছে। হরে কৃষ্ণ। এই শ্লোক অনুবাদগুলো ছোট ছোট, তাই তাড়াতাড়ি শেষ হচ্ছে, তাই ছোট দিচ্ছে। কারণ কথোপকথন মানে প্রশ্ন করার উত্তর, প্রশ্ন উত্তর। শ্লোক 3, আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে 3 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। স্বয়ম্ভু কয়া বিত্তা বতিতম তে পরম বয় কতম চ ইদম উৎসাক্ষী প্রাপ্তে কলেবরম। স্বয়ম্ভূত এ ব্রহ্মার পুত্র কয়া কোন অবস্থায়, বিদ্যা বৃত্তি বতিতম অতিবাহিত হয়েছে, তে আপনি, পরম দীক্ষার পরে, বয়ঃ আয়ুষ্কাল কতন কিভাবে, ছ এব ইদম এই উদশাককে আপনি ত্যাগ করেছিলেন কালের যথাসময়ে প্রাপ্ত হয় কলবরম দেহ। কলবরম মানে কি? দেহ। এ ব্রহ্মার পুত্র, আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন? কে বলতেছে? নারদ মুনি, ব্যাসদেব। এ ব্রহ্মার পুত্র, ব্রহ্মা মানস পুত্র কে? নারদ মুনি। আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্বদেহ যথাসময় ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হন। কত গুরুত্বপূর্ণ কথা। আপনার পূর্বদেহ যথাসময় ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। তার পূর্ব জীবনে নারদ মুনি ছিলেন একজন দাসের পুত্র। সুতরাং কিভাবে যে তিনি সচিদানন্দময় চিন্ময় শরীর লাভ করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে চিন্ময় শরীর প্রাপ্ত হয়েছে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিলা ব্যাসদেব সেই ছিলেন সকলের সন্তুষ্টি বিধানের জন্য যে তত্ত্ব তিনি যেন ব্যক্ত করেন। ব্যাসদেব কি সেই ছিলেন? সকলের সন্তুষ্টি বিধানের জন্য সে তত্ত্ব তিনি যেন ব্যক্ত করেন।
এই জগতে কেউ সন্তুষ্ট করতে পারবে না। জসমিন তুষ্ট, জগৎ তুষ্ট, একমাত্র ভগবান ছাড়া আর কেউকে আমরা কোনোদিন সন্তুষ্ট করতে পারবো না। ব্যাসদেব চেয়েছিল জগতের কল্যাণ হোক, জগতের মঙ্গলের জন্য, সকলের সন্তুষ্টি বিধানের জন্য বেদাদি রচনা করেছিলেন, কিন্তু শান্তি পায়নি। এখন এত যদি শান্তি পেত, প্রথমে যদি ভাগবতম রচনা করিবেন তো তাহলে এই লীলা কাহিনীগুলো ভাগবতে আসতো না। এখন আমরা ব্যাসদেব আর ভাগবতের কথা শুনতে পাচ্ছি, কি বলছি, কীরকম কোন সময় কী কথা হয় সেগুলো আমরা জানতাম, এখন আমরা জানতে পারছি। তো আমরা যদি ধ্যানপূর্বক ভাগবত কথা পাঠ করি, শ্রবণ করি বা শ্রবণ করাই, তাহলে আমরা ব্যাসদেবের কৃপা পাবো, নারদ মুনির কৃপা পাবো, শিলা প্রভুপাদের কৃপা পাবো এবং ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পাবো। হরে কৃষ্ণ। তাহলে প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে। এই শ্লোকগুলো ছোট ছোট, এখন 3 নম্বর শেষ হয়েছে, 4 নম্বর শ্লোকে প্রবেশ করি। হরে কৃষ্ণ। পাক কল্প বিষয়াম এতাম স্মৃতিমুনি সম্ভবম হি এষ ব্যবদাত কাল এষ সর্বনিরাকৃতি। পাক পূর্ব, কল্প ব্রহ্মা একদিন, বিষয়ম বিষয়বস্তু, এতাম এ সমস্ত, স্মৃতিম স্মৃতি, তে আপনার, মুনি সত্যম এই মহর্ষি, না হি অবশ্যই, এ সমস্ত, ব্যবধান পার্থক্য নিরূপণ করা, কাল সময়ের গতি, এ সমস্ত, সমস্ত নিরাকৃতি প্রলয়। অনুবাদ। এই মহর্ষি যথা সময়ের কাল সব কিছু বিনাশ করে, তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করছে? মানে এ কথাগুলো তোমার স্মৃতিতে কিভাবে বিরাজ করছে? এই মহর্ষি কাকে? ব্যাসদেবকে। কে জিজ্ঞাসা করতেছে? না, মহর্ষি না, নারদকে ব্যাসদেব জিজ্ঞাসা করছে, যথাসময়ে কাল সব কিছু বিনাশ করে, তাহলে কিভাবে বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করছে? বলছে কালের প্রভাবে আপনি তো নষ্ট হয়ে গেছিলেন, মানে মৃত্যু হয়েছে যুগে যুগে, কিন্তু আপনার স্মৃতিতে আপনার বাল্যকালের কথাগুলা পূর্বজন্মের কিভাবে স্মরণ রয়ে গেছে। এটা কৃষ্ণের আশীর্বাদ, এটা সাধু সন্তর আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তাই স্মৃতিতে কি হয়েছে? উজ্জ্বলভাবে বিরাজ করছে। ওই যে মৃত্যুর সময় 5টি জিনিস যায়, তখন মন, বুদ্ধি, অহংকার যায় না, বুদ্ধিতে সব রিজার্ভ থাকে। যখন যুগে যুগে অবতীর্ণ হয়, একবার মৃত্যু হলে আবার পুনরায় একটা ভালো দেহ পাচ্ছে, এভাবে লাস্ট দেহতে পর্যন্ত, লাস্ট দেহ ত্যাগ করে কিসে? নারদ মুনিতে পরিণত হয়েছে। তখন সব স্মৃতি মনে আসছে। এখন এতদিন শোনার পর নারদ ব্যাসদেব জিজ্ঞাসা করছে, আপনার পূর্বের স্মৃতি উজ্জ্বলভাবে কেন কিভাবে বিরাজ করে রয়েছে স্মৃতিগুলো? তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। প্রলয়ের সময় জড় দেহ বিনাশ হলো, যেমন আত্মার বিনাশ হয় না। মানে প্রলয়ের সময় যখন প্রলয় হয় বা নিজের মৃত্যু হয়ে যায়, দেহ বিনাশ হলে আত্মা বিনাশ হয় না। তেমনি আধ্যাত্মিক চেতনা বিনাশ হয় না। পূর্বকল্পে নারদ মুনি জড় শরীরের আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়েছিল। জড় চেতনা হচ্ছে জড় শরীরের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার প্রকাশ। এই চেতনা নিকৃষ্ট, নশ্বর এবং বিকৃত, কিন্তু আধ্যাত্মিক স্তরে চিন্ময় মনের পারমাত্মিক চেতনা চিন্ময় আত্মার মতো পরাপ্রকৃতির সম্ভূত এবং তা কোনো বিনাশ হয় না।
ভগবদ্গীতায় বলছে না, না জায়াতে মিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভূয়ঃ অজনিত শাশ্বতয়ম পুরাণ না হন্যাতে অন্য মানে শরীরে। আত্মা কখনো জন্ম হয় না বা বৃদ্ধি হয় না, অথবা পূর্ণ পূর্ণ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। তো এটাতে নারদকে ব্যাসদেব কি জিজ্ঞাসা করছে, আপনার স্মৃতিতে এখন উজ্জ্বলভাবে বিরাজ করছে কি এই যে যথাসময়ে কালও সব কিছু বিনাশ করে, তাহলে কিভাবে বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখন উজ্জ্বলভাবে বিরাজ করছে। তো ভগবান নারদ মুনি ব্যাসদেবকে বুঝাচ্ছে, ফলে এই সময় জড়দেহের বিনাশ হলো যেমন আত্মা বিনাশ হয় না এবং আধ্যাত্মিক চেতনা বিনাশ হয় না। চেতনা বিনাশ হয় না, আত্মা বিনাশ হয় না। এগুলো বুদ্ধিতে রিজার্ভ থাকে। আবার আরেক জন্ম নিলে এগুলো কী হয়, মাতৃগর্ভে থেকে ভাগবত কথা শ্রবণ প্রসাদ, এরপরে যখন একটু ওই যে ভাগবতম ছেলে একটা যেখানে যায় সেখানে ক্লাস দেয়, হরিবোল বলে, হরে কৃষ্ণ বলে। কেন? পূর্বজন্মে নিশ্চয় শুদ্ধ বৈষ্ণব ছিল, কোনো কারণে অত ফল ডাউন হয়েছে, তারপরে শুদ্ধ বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করছে। তো শুদ্ধ বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করার ফলে মাতৃর গর্ভে থাকতে 18,000 শ্লোক পাঠ করছিল, ভাগবতম, গীতা পাঠ করছে। তো এগুলোর প্রভাব সব সন্তানের উপর হচ্ছে। তার সন্তান এখন কি হয়েছে, ছোটোবেলা থেকে ভাগবতম নাই, ভালো করে এখনো স্কুলও করে নাই মনে হয়। এত সুন্দর ক্লাস দিচ্ছে, এত সুন্দর কথাগুলো বলতেছে, কোথায় থেকে শ্লোকগুলো কীভাবে বলতেছে। এই যে এখানে বলছে না, চেতনা বিনাশ হয় না এবং স্মৃতিতে উজ্জ্বলভাবে বিরাজ করে সব কিছু, যে যা কিছু শিখে। আমরা যদি এখন থেকে ভাগবতম পাঠ করি, যা কিছু শুনি, হৃদয়ে ধারণ করি, সব আমাদের কী হবে, বুদ্ধিতে রিজার্ভ থাকবে। ঠিক আছে? তো এটা ব্যাসদেবের কথা হয়েছিল। এখন নারদ মুনি কি বলতেছে শুনেছি। নারদ উবাচ ভিক্ষুবি বিপ্রবসিতে বিজ্ঞান আদেষ্টুবি মম বর্তমান আদৌ তত এতৎ অক্ষরসম। নারদ উবাচ, শ্রী নারদ মুনি বললেন, ভিক্ষুবি মহিষীদের দ্বারা বিপ্রবসিতে দূর দেশে গমন করলেন। বিজ্ঞান পারমার্থিক জ্ঞান, আদেষ্টিবি যারা আমাকে দান করেছিলেন, মম আমার, বর্তমান বয়সী আদ এ জীবনের পূর্বে, তত তারপর, এতৎ এটুকু, অকারসম অনুষ্ঠিত হয়েছিল। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রী নারদ মুনি বললেন, এই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তারা দূরদেশে গমন করলে এবং আমি এভাবে আমার জীবন অতিবাহিত করেছিলেন। নারদ মুনি কি বলতেছে, আগে প্রশ্ন করছে না ব্যাসদেবে, তুমি বাল্যকালে কি যারা সাধু সন্তরা পরিবারকেরা অনেক দূর দূর দেশে চলে গেছে, তখন আপনি কি করছেন? এখন নারদ মুনি বলতেছে যে মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তারা দূর দেশে গমন করলো, আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম। তাহলে বোঝা যাচ্ছে নারদ মুনি তাদের সাথে সাথে ছিল। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। তার পূর্বে জন্মে নারদ মুনি যখন সেই মহিষীদের কৃপার প্রভাবে পারমার্থিক জ্ঞান লাভ করেছিলেন, তখন যদিও তিনি ছিলেন 5 বছর বয়সের একটি বালক মাত্র, কিন্তু তবু তার জীবন এক বিরাট পরিবর্তন হয়েছিল।
কি ছিল? পূর্বজন্মে নারদ মুনি যখন সে মহর্ষিদের কৃপার প্রভাবে পারমাত্মিক জ্ঞান লাভ করেছিলেন, তখন তার জীবনে বিরাট একটা পরিবর্তন হয়েছিল। সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়ার এটি একটি উল্লেখযোগ্য লক্ষণ। যথাযথ ভক্ত সঙ্গের প্রভাবে পারমাত্মিক জ্ঞান লাভ করার ফলে জীবনের দ্রুত পরিবর্তন আসে। তাড়াতাড়ি জীবন পরিবর্তন কেন হয়? যখন আমরা ভক্ত সঙ্গ করব। ভক্ত সঙ্গ করে যখন ভক্তির প্রভাব পড়বে, তখন কি হবে? তখন মহিষী কৃপার প্রভাবে পারমাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। তখন যদিও তিনি ছিলেন 5 বছরের বয়স, একটি বালক মাত্র, কিন্তু তবুও তার জীবনে একটি বিরাট কি হয়েছিল? পরিবর্তন হয়েছিল। সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়ার এটি একটি উল্লেখযোগ্য লক্ষণ। সদ্গুরু থেকে দীক্ষা নিলে এটা পরিবর্তন হয়। যেমন চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়ে ভক্তির প্রভাব এমনভাবে প্রচুর মাতে গেছে, ভক্তিতে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করছিলেন। তো এটাও জগৎকে শিক্ষা দিচ্ছে চৈতন্য মহাপ্রভু আছে স্বয়ং ভগবান। দীক্ষা গ্রহণের পরে কিভাবে চেতনা পরিবর্তন হয়, ওইটাই দেখাছিল। সদ্গুরু কর্তৃক দীক্ষা হওয়ার এটি একটি উল্লেখযোগ্য লক্ষণ। যথার্থ ভক্ত সঙ্গের প্রভাবে পারমাত্মিক জ্ঞান লাভ করার ফলে জীবনে দ্রুত পরিবর্তন আসে। শ্রী নারদ মুনির পূর্বজন্মের কিভাবে তা হয়েছিল, এই অধ্যায়ে তা ধীরে ধীরে বর্ণনা করা হবে। তাহলে পূর্বজন্মে কিভাবে হয়েছিল এই অধ্যায়ে কি হবে? ধীরে ধীরে বর্ণনা করা হবে। জবরদস্তি তাড়াহুড়ো কোনো কিছু নেই। যত ধীরে ধীরে পড়ব, তত আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। হরে কৃষ্ণ। আজকে 1 থেকে 5টা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ার চেষ্টা করছি। আপনাদের কৃপা আশীর্বাদ নিই। যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন শেষ দিচ্ছি। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই মঙ্গলের জন্য পরিবার নিয়ে যাতে ভক্তি করতে পারেন, তার জন্য 3 বার, আর গুরু মহারাজের জন্য 3 বার। ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সকলে সুস্থ থাকুন, হ্যাপি দিওয়ালির আনন্দ করেন। শিল্পী সাহা হরে কৃষ্ণ, লাকিষণ মা হরে কৃষ্ণ, আসসালাম হরে কৃষ্ণ। মাতাজি দণ্ডবত প্রণাম নেবেন, দণ্ডবত প্রণাম। লাকিষণ মা হরে কৃষ্ণ, হরি বল। মাতাজি শুভ দীপাবলি। তোমার সেম টু ইউ, শুভ দীপাবলি।
এসবি এসবি নন্দন, হরে কৃষ্ণ। শিমুল বসাক, হরে কৃষ্ণ। দীপিকা বসাক, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি এতক্ষণ দেখি নাই আপনাদেরকে। হরে কৃষ্ণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আগামীকালও 8টা থেকে, ঠিক আছে, বা 8টার আগে থেকে শুরু করবো। কালকে আগামীকাল মাতাজিদের ক্লাস আছে, ঠিক আছে। সবাইকে আমন্ত্রণ জানালাম। হরে কৃষ্ণ, প্রণাম।